4-5 বছর একদম নিখোঁজ ছিল। তা সেই নাতিটা কি হয়েছে, এখন এখানে মার কাছে এসছি, মা বললো যে ঠিক আছে তোমার নাতিকে আমরা এনে দেবো। যাই হোক আমার নাতি এসছে, এসে এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ফোন টোনও করছে। সমস্যা হাত পা কাঁপা, তারপরে ঝিনঝিন করা, জ্বর। ডাক্তার দেখিয়েও কোনো তার প্রতিকার হয়নি? ঠিক হয়নি, তারপর পরে ঠিক হয়েছে। এইখানে এসে ঠিক হয়েছে। আমার ছেলে অনেকদিন নিখোঁজ হয়ে আছে, তাই মনসা দেবী থানের সংবাদ পেয়ে এসেছি। ইনি আশ্বাস দিয়েছেন আমার ছেলে ফিরে আসবে, সেই জন্য আমি এসেছি আজকে এই যজ্ঞ নিয়ে। কিন্তু মনসা দেবী বলেছেন আমার ছেলে ফিরে আসবে। আমি প্রথম উনার এখানে এসেছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। বন্ধুরা আজকে নাগপঞ্চমী, তাই আজকে আমি যাচ্ছি হাঁসখালির জাগ্রত মা মনসা মন্দিরে। এর আগেও আমি হাঁসখালির জাগ্রত মা মনসা মন্দির নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি, কিন্তু আজকে যেহেতু নাগপঞ্চমীর বিশেষ পুজো, তাই আমি আজকে এই হাঁসখালির জাগ্রত মা মনসা মন্দিরে যে নাগপঞ্চমীর বিশেষ পুজো হবে সেটা তোমাদের আজকে এই ভিডিওতে কভার করে দেখাবো। এছাড়া এই হাঁসখালি জাগ্রত মা মনসা মন্দিরে যিনি পূজারী আছেন, সেই পূজারীর শরীরে যে মা মনসা দেবীর ভর আসে, এবং এইখানে আরও বেশ কিছু ভক্তের শরীরেও কিন্তু মা মনসা দেবীর ভর আসে, সেই ভরগুলো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। এছাড়া এই হাঁসখালি জাগ্রত মা মনসা মন্দিরে তোমরা কিভাবে আসবে, এবং পুজো দেওয়ার সময় কি আছে, এবং কোন দিন এই মন্দির খোলা থাকে, এবং এই মন্দির নিয়ে আরও যাবতীয় খুঁটিনাটি তথ্য দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। আর বন্ধুরা তোমরা যারা আমাকে চেনো না তাদেরকে বলি, আমি হলাম শুভঙ্কর, আর তোমরা দেখছো এখন SKS ইউটিউব চ্যানেল। তাহলে চলো ভিডিওটি শুরু করি। বন্ধুরা তাহলে এখন আমি তোমাদের বলে দিই, তোমরা যদি এই হাঁসখালি জাগ্রত মা মনসা মন্দিরে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমাদের শিয়ালদা থেকে গেদে লোকালে ট্রেন ধরে আসতে হবে প্রথমে বগুড়া স্টেশনে। তারপর বগুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা অটো পেয়ে যাবে, বা কৃষ্ণনগর যাওয়ার বাসও পেয়ে যাবে। তা তোমরা কৃষ্ণনগর যাওয়ার অটো বা বাসে করে তোমরা চলে আসবে হাঁসখালি বড় ব্রিজে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন রয়েছি হাঁসখালি বড় ব্রিজের ঠিক ওপরে, আর আমার পিছনে রয়েছে চুন্নি নদী। আর এইখান থেকেই তোমাদের ওই হাঁসখালি জাগ্রত মা মনসা মন্দিরে যেতে হবে। কিভাবে যেতে হবে এখান থেকে সেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় বলে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো হাঁসখালি বড় ব্রিজ, আর তোমাদের আসতে হবে বগুড়ার থেকে এই দিক দিয়ে আসতে হবে এইখানে হাঁসখালি বড় ব্রিজ। তারপর এই দিকে দেখো এখানে রয়েছে চুন্নি নদী, আর এখান থেকে বগুড়ার থেকে যে হাঁসখালি বা কৃষ্ণনগরের দিকে আসলে, ঠিক যেই দিক থেকে আসলে সেই দিকেই তোমাদের একটুখানি হেঁটে যেতে হবে। সোজা হেঁটে দেখবে ডান দিকে এরকম একটা ঢালু রাস্তা রয়েছে, এবড়ো খেবড়ো। এই রাস্তাতে তোমাদের হেঁটে যেতে হবে, কিন্তু এই জায়গাটাতে গেলে তোমাদের একটু রিস্ক হয়ে যাবে। কিন্তু তোমরা যদি আরেকটু হেঁটে আসো এইদিকে কিন্তু আরেকটা গলি পড়বে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দেখালাম আগে একটা মানে নিচু একটা ঢালু রাস্তা আছে, ওইখান দিয়েও তোমরা যেতে পারো, কিন্তু ওই দিক দিয়ে গেলে তোমাদের একটু রিস্ক হয়ে যাবে, কারণ ওই জায়গাটা অনেকটা এবড়ো খেবড়ো, তো সমস্যা হতে পারে। কিন্তু তোমরা ওই জায়গাটা দিয়ে না গিয়ে এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে আরেকটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে তোমরা হেঁটে যাবে। 8 থেকে 10 মিনিট হাঁটলেই তোমরা ওই হাঁসখালি জীবন্ত এবং জাগ্রত মা মনসা মন্দিরে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছ আমি ওই হাঁসখালির জাগ্রত মনসা মন্দিরের একেবারে কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এইটা হলো হাঁসখালির জাগ্রত মনসা মন্দির। আমি এর আগে যখন এসেছিলাম এইখানে কিন্তু মন্দিরটা অন্যরকম ছিল, মন্দিরটা ভেঙে সম্ভবত পুনরায় তৈরি করছে এই মন্দিরটা। আর এখন যেহেতু এখানে নতুন করে আবার মন্দির হচ্ছে, তাই এখন পুজোটা কোথায় হচ্ছে সেটা আমরা দেখে নেব। আচ্ছা, যেইখানে এই যে মনসা গাছের নিচে মা মনসাকে যে দুধ কলা দেওয়া হতো, এখানে তো দুধ কলা দেওয়া হচ্ছে। আর আগে যেখানে মন্দির ছিল সেখানে নতুন মন্দির আবার তৈরি হচ্ছে। আর এখন আপাতত নতুন মন্দির তৈরি হচ্ছে দেখে এইখানটায় পুজো হচ্ছে। এইখানে এখন আপাতত একটা ছোট মন্দির করা হয়েছে টিন দিয়ে, এখন সেইখানেই মায়ের প্রতিমাটা রয়েছে। আমরা এখন সেই নতুন মন্দিরে এখন যাব, যেটা এখন আপাতত টেম্পোরারি করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ মা মনসা মন্দিরে এখন মা মনসা দেবী এখন কিন্তু এইখানে পুজো করা হচ্ছে। এখন এটা টেম্পোরারি মন্দির। এই মন্দিরটা মানে ওই পুরনো যে মন্দিরটা ভেঙে নতুন মন্দির করা হচ্ছে, ওইটা তৈরি হয়ে গেলে এখান থেকে মাকে আবার সরিয়ে ওইখানে রাখা হবে। এইখানে দেখতে পাচ্ছ মায়ের এই বিগ্রহের সামনে কিন্তু আজকে প্রচুর ভক্তরা এসছে। দেখো প্রচুর ভক্তরা এসছে, আর আরেকটু পরে কিন্তু এখানে পুজো শুরু হয়ে যাবে। আর মায়ের সামনে কিন্তু দুধ কলা রাখা হয়েছে,
তো মা মনসা দেবীর বিগ্রহের পাশে এই যে পা পাশে রয়েছে বেহুলার বিগ্রহ, আর ডান পাশে রয়েছে লক্ষিন্দরের বিগ্রহ, আর মায়ের একেবারে পাশে রয়েছে দেখতে পাচ্ছ মা কালীর বিগ্রহ, আর এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুরের বিগ্রহ রয়েছে। আর ঠিক বেহুলার যে এই সামনে রয়েছে বাবা মহাদেবের একটি শিবলিঙ্গ, আরও কিন্তু আর মানে লক্ষিন্দরের আবার পা পাশে রয়েছে গোপাল এবং রাধাকৃষ্ণের বিগ্রহ। এখানে কিন্তু মা মনসা দেবীর বিগ্রহ ছাড়াও অনেক দেবদেবীর বিগ্রহ এখানে বিরাজমান রয়েছে। চন্দন গন্ধ পুষ্পং ভগবান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন ধূরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী পুষ্পানন্দেবী প্রণাম। নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা দিন।
আমার বাড়ি হাঁসখালি গোবিন্দপুর কলোনি। আমার নাম বিনা বিশ্বাস। কিন্তু আমি একদম পড়ো হয়ে গেছিলাম, তা আমি এখানে এসে যাই হোক এখন চলতে ফিরতে পারছি। কি হয়েছিল আপনার? ব্যথা। ব্যথা? হ্যাঁ ব্যথা। ব্যথার কারণে কি হয়েছিল? ব্যথার কারণে হাঁটতে চলতে খুবই কষ্ট হতো, পারতাম না। এখন এখানে এসে হাঁটতে চলতে পারছি, কিন্তু হাঁটুতে একটু ব্যথা আছে। কতদিন আগে হয়েছিল এরকম? এরকম অনেক দিন হয়েছে। আমি এইখানে এসেছি, এখন ভালো হয়ে গেছি। হাঁটুর দুটো একটু ব্যথা আছে, এমচে গেছি। এখানে বলেছে আমাকে অপারেশন করতে হবে। তা মাকে বলেছি, ডাক্তার বলেছিল অপারেশন করতে হবে। হ্যাঁ ডাক্তার, মাও বলেছে অপারেশন করলে হতো, কিন্তু অপারেশন করতে হবে না, এখানে হাড় হয়ে গেছে। তুমি এখানে মার কাছে খাটনি করো, মা ঠিক ভালো করে দেবে। আর একটা আমার নাতিটা 4-5 বছর একদম নিখোঁজ মতনই ছিল। তা সেই নাতিটা কি হয়েছে, এখন এখানে মার কাছে এসছি। মা বললো যে ঠিক আছে তোমার নাতিকে আমরা এনে দেবো। যাই হোক আমার নাতি এসছে, এসে এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ফোন টোনও করছে। নমস্কার, আপনার নামটা বলুন। জুই মন্ডল। কোথা থেকে এসেছেন? তো বগুলা। এই প্রথম আসলেন? না 2 বছরের বেশি। 2 বছরের বেশি? হ্যাঁ, আমার মায়ের খুব শরীর খারাপ ছিল, ঠিক হয়ে গেছে তারা। আপনার মার কি হয়েছিল? ভীষণ শরীর খারাপ হয়েছিল, অনেক ডাক্তার দেখিয়েছি, ঠিক হচ্ছিল মানে না। কি সমস্যাটা কি হয়েছিল? ডাক্তার বুঝতে পারিনি, অনেক টেস্ট করেছি, কোনো রিপোর্টে কিছুই পাইনি। মানে কি সমস্যা হচ্ছিল ওনার? সমস্যা হাত পা কাঁপা, তারপরে ঝিনঝিন করা, জ্বর। মানে ডাক্তার দেখিয়েও কোনো তার প্রতিকার হয়নি? করেছি, ঠিক হয়নি, তারপর পরে ঠিক হয়েছে এখানে। এইখানে এসে ঠিক হয়েছে? আচ্ছা, কতদিনের মধ্যে ঠিক হয়েছে? তো ওই দিনই ঠিক হয়ে গেছে। ওই দিনই ঠিক হয়ে এসেছিলাম, তারপর আস্তে আচ্ছা, আস্তে অলৌকিক ঘটনা ঘটেছে। মানে যেখানে ডাক্তার বলে দিয়েছে না, রিপোর্ট করিয়েছিলাম, সত্যি কোনো রিপোর্টে সব নরমাল ছিল, কিন্তু খুব শরীর খারাপ। আচ্ছা, তাহলে এখানে একদিনের মধ্যেই সেরে গেছে? আমাকে নিয়ে এসেছিলাম, আচ্ছা। যার শরীর খারাপ তাকে যদি নিয়ে আসা যায় তখনই কাজ পাওয়া যায়। বুঝতে পেরেছো? ঠিক আছে। আমার নাম উজ্জ্বল মোদক, বাড়ি গাজনা। বাড়ি কোথায়? গাজনা। গাজনা? আচ্ছা, আপনি কি এই প্রথম আসলেন এই মন্দিরে? না, আগেও এসছি আমি। কিভাবে জানলেন এই মন্দিরের 3 ব্যাপারে? মাস একজন খবর দিয়েছিল। আচ্ছা, তা আপনার কি মানে আগেও এসেছেন তাহলে? কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, সমস্যা হয়েছিল, সেটা সেরে গেছে এখন। কি সমস্যা হয়েছিল? আমার বুকে ব্যথা করতে, আর একটু মাথায় অসুবিধা ছিল পিছন দিকে দিয়ে। আচ্ছা। অন্যরকম নানান রকম সমস্যা ছিল, তো সব সমস্যাই মোটামুটি ঠিক। কতদিনের মধ্যে ঠিক হয়েছে এখানে? 3-4 মাস। 3 মাস। 3-4 মাসের মধ্যে ঠিক হয়ে গেছে। কি দিয়েছিল এখান থেকে? এখান থেকে মাদুলি দিয়েছিল, ফুল দিয়েছিল, ঠাকুরের জল পড়ে দিয়েছিল, এইগুলো দিয়ে ঠিক হয়েছে। আমি বনগাঁ গান্ধীপল্লীর থেকে এসেছি। আমার ছেলে অনেকদিন নিখোঁজ হয়ে আছে, তাই মনসা দেবী থানের সংবাদ পেয়ে এসেছি। ইনি আশ্বাস দিয়েছেন আমার ছেলে ফিরে আসবে, সেই জন্য আমি এসেছি আজকে এই যজ্ঞ নিয়ে। এর আগে আমি ঘট নিয়ে গেছি, কিন্তু এই 17 দিন হয়েছে, আপাতত কোনো সংবাদ আসেনি। কিন্তু মনসা দেবী বলেছেন আমার ছেলে ফিরে আসবে। আমি প্রথম উনার এখানে। আচ্ছা, আপনার ছেলে কিভাবে হারালো? আমার কেমন, কত বয়স? আমার ছেলের তখন ওই 34-35 বছর বয়স হবে, কি 33 এরকম। 33 বছর বয়স ছিল? কত বছর আগের ঘটনা? 16 সালের থেকে নিখোঁজ হয়ে আছে। ওর বাবার সঙ্গে একটু মতের অমিল হয়েছিল। ওর নাম হচ্ছে সুদীপ ভট্টাচার্য, ডাক নাম রিঙ্কু ভট্টাচার্য। ওই একই সন্তান আমার, কিন্তু এখনো তার খোঁজ পাইনি। দেখি মা মনসার এখানে আসছি, এই 4 বার আসলাম। মা আশ্বাস দিয়েছেন ফিরে আসবে, সেই ভরসা করেই আসছি। আপনাদের সবার আশা পূরণ করবে, সেই আশা করেই এসেছি। এবং গত 3 বার এসে গেছি, উনার মতে আমি চলছি। দেখা যাক। আজকেও আমি উপোস থেকে যজ্ঞ দিতে এসেছি, সে বনগাঁ থেকে। আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে। হ্যাঁ, নমস্কার। আপনার পরিচয়টা দিন। আমার নাম রাজ গাঙ্গুলি, রানাঘাট থেকে এসেছি, আমি রানাঘাটের ভক্ত। আমি এখানে 1.5 বছর 2 বছর যাবত আসছি। এখানে আসলে আমি দেখেছি অনেক ভক্তই এসছে, অনেকের উপকার সবারই হয়েছে। অনেকের বলতে কি সবারই হয়েছে, যারাই এসছে তাদের প্রত্যেকের উপকার হয়েছে, আমারও নিজস্বরও হয়েছে। আর ইনি হচ্ছে আমাদের দাদা, মানে মা মনসার পুজোর উনি করেন, উনি মানে মেন। তা ওনার কাছে আমাদের আসা হয়। তা সেই কারণে এখানে প্রত্যেকে অসুস্থ বলুন, কারোর কোনো সমস্যা বলুন, কারোর কোনো বাড়ির সমস্যা বলুন, কারোর চাকরি বাকরির ক্ষেত্রে বলুন, সব দিক থেকে এখানে সমস্ত সমস্যার সমাধান হয়, যেটা বিশ্বাস আছে। কিন্তু এখানে আসলে একটা কথা বলতে পারি, এখানে একটু ধৈর্যটা রাখতে হবে। ওই মানুষ অনেক নতুন ভক্ত আছেন যে 2 দিন আসলেন, এসে বললেন যে আমার কাজ হচ্ছে না, এটা বললে হবে না। এখানে আমাদের আস্তে আস্তে আমাদের কাজ হয়েছে। মা এখানে কাউকে খালি হাতে ফেরায় না। আজ নাগ পঞ্চমীর দিনে আজকে এই কথাই সত্যি কথা বলতে, মা কাউকে খালি হাতে ফেরায় না। যেমন প্রত্যেকেই বলে যে মা কাউকে খালি হাতে ফেরাতে চায় না, এই মাও সেই রকমই, যে কাউকে খালি হাতে ফেরায় না। আর বিশেষ করে আমার পাশে যিনি আছেন, ইনি বিশ্বাস নিয়ে, ইনি দায়িত্ব নিয়ে সবার কাজ করে দেয়, দায়িত্ব নিয়ে, ইনি কাউকে ফেরায় না। আচ্ছা, এই যে এখানকার যে হাঁসখালির মনসা মন্দির, এই মনসা মন্দির কি আলাদা কোনো নাম আছে? মনসা মন্দির তো অনেক জায়গায় থাকে। এটা এখানে আলাদা নাম নেই। এখানে আপনি হাঁসখালি এসে
শঙ্কর ঘোষের মনসা মন্দির বলেই সবাই জানতে পারবে। শঙ্কর ঘোষের মনসা মন্দির বললে? শঙ্কর ঘোষ। আচ্ছা, বলছি কি এই মনসা মন্দির মানে প্রথম প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল, কত বছর আগে হয়েছে? আজকে আমার জন্মের আগের থেকে আমার মায়ের বারে বারে সাপে কামড়াতো, আমার যেটা ছেলে সাপে কামড়ে মারা গেছে, তারপরে আমার দাদুর ছেলে মারা গেছে, আমার যেটা ছেলে ভয়ে 7 দিনের জ্বর এসে মারা গেছিলো, তারপরে একটা বউ সাপে কামড়ে মারা গেছে আমার দাদু। তারপরে আদেশ হলো আমার মার প্রতিদিন মাসে 2-3 বার করে সে কামড়াতো। এখন মাকে বললো পুজো করতে হবে। সে এখন যখনই পুজো করার কথা তুললো 3 বার পুজো দিল, 3 বারের বারে বললো আমাকে রাখতে হবে। সে এখন রাখতে ছিল না, সে এখন এ ঘরে সাপ ও ঘরে সাপ শুধু জ্বালাতন করা শুরু করলো। আর মাকে এমন হয় মা বাঁচবেই না। সে এখন মায়ের আদেশ মতন যেখানে মনসা গাছ পোতা হয়েছে ওই জায়গায় মাকে রাখা হয়েছিল, আমি গল্প শুনেছি। তারপর থেকে মা পুজো করতো, মা পুজো করতে করতে মা পুজো বন্ধ করে দিল। সে এখন আমি পুজো করতাম, পুজো করতে করতে এখন আমার কাছে, এখন তোমার কাছে আমি কাছে আসি। আচ্ছা, বলছি কি এইখানে যেসব ভক্তরা আসে তাদের মানে বললো কিছু কিছু সমস্যা মানে সমাধান, সেটা তো আমি কিছু না, মা যা করাই তাই আমি করি। আচ্ছা, এখানে মানে কত সমস্যায় পড়ে সমস্ত থেকে, কিছু, যেমন ক্যান্সার, আলসার, তারপরে পেটের সমস্যা, বাচ্চা কাচ্চা হয় না, বা যাদের হলো সমস্যা স্বামী স্ত্রীর মিললে সমস্ত দিক থেকে একদম সমস্ত রোগের ওষুধ, আর টিউমার, আলসার সমস্ত কিছুরই মা ওষুধ দেয়। তাহলে ক্যান্সার রোগীও এখানে এসে ঠিক হচ্ছে। আর বলছি কি এখানে ভক্তরা আসলে মানে কি দিচ্ছেন আপনারা? মায়ের ওষুধ স্বপ্নে পাওয়া, মা ওষুধ দিয়েছে যে একই ওষুধ, এই ওষুধে সমস্ত রোগ সারবে বা সমস্ত রোগের একই ওষুধেই কাজ হবে। আচ্ছা, সেই ওষুধটা কি দিচ্ছেন সেটা বলা যাবে না, মার স্বপ্নে পাওয়া ওষুধ আমি বলতে পারবো না। 3টে জিনিস দিয়েছে, বলেছে এই 3টে জিনিসে যত রোগী আসুক না কেন, যত ভক্তই আসুক না কেন, ওরা যদি ধৈর্য ধরে ভক্তি করে 1 মাস হাঁটাপড়া করে তাদের ওই জিনিসে সফল হবে। ওই ওষুধেই মানে সমস্ত রোগীর 1-3টে ওষুধ সমস্ত কাজ করবে ওই ওষুধে। এখানে আপনাকে ধৈর্যটা ধরতে হবে, সেই ওষুধেই কাজ হবে। আর মায়ের ঘটের ফুল জল মেন, মায়ের ঘটের ফুল জল মেন। আর এখানে মন্দির কোন দিন খোলা থাকে? শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, পঞ্চমী, অমাবস্যা, পূর্ণিমা, পঞ্চমী, আর বৃহস্পতিবার, সোমবার। বৃহস্পতিবারে মনসা মা ভর করে, সোমবারে বাবা আসে, শনি মঙ্গলবারে কালী মা আসে। বৃহস্পতিবারে মনসা মা আসে, শনি মঙ্গলবারে কালী মা আসে, মনসা মা আসে, যখন যার দরকার হয়, যখন মাস। এই মন্দির ওপেনিং এর টাইম কখন? এই মন্দির উৎসব হবে কবে তাই বলছো? না, আমি কখন থেকে শুরু করি সেটা বলতে চাচ্ছি। কখন থেকে? মায়ের আসুন 12টা থেকে শুরু হয়, আগে সকালেই বসতাম, এখন মানে মন্দির খোলে কখন সেটা বলছি? সকালে ভোর 5টার সময়, মাকে জাগিয়ে ভোগ হয়। সকালে মায়ের হলো বাল্যক ভোগ হয়, তারপরে মধ্যাহ্ন সময় মধ্যাহ্ন ভোগ হয়, অমাবস্যা পূর্ণিমাতে মায়ের অন্ন ভোগ হয়, একাদশীতে মায়ের এমনি ফল টল ভোগ হয়, দ্বাদশীতেও মায়ের অন্ন ভোগ হয়। আচ্ছা, এখানে যদি ভক্তরা আসে কোনো নিয়ম কানুন মেনে? হ্যাঁ, নিরামিষ খেয়ে আসতে হয়। আর এখানে কোনো অসুখ বা কোনো শরীর খারাপ অবস্থায় আসলে মা তাকে দেখে না, ঘুরিয়ে। তাহলে অসুখ বা আছে যে সব অবস্থায় বা কোনো যদি কোনো সমস্যা থাকে সেগুলো মিটিয়ে তারপর আসতে হবে। না মা তাহলে কারো বাচ্চা হচ্ছে না, আমরা দেখেছি বেশিরভাগ মনসা মন্দিরে ভক্তরা আসে তাদের বাচ্চা হয় না, এই কারণে আসে। এবার বাচ্চা হয় না যাদের তারা এখানে এসে মানে কিভাবে? ওদেরকে মা আসলে ওষুধ দেয়, ওষুধ খাই, নিয়ম কারণ পালতে বলে, যদি নিয়ম কারণ ঠিক মতন পালে তাদের আশা পূর্ণ করে। কত দিনের মধ্যে? 3 মাস থেকে 4 মাস সময় নেই বাচ্চাদের। আচ্ছা, আপনি ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি বলতে চাই সবাই উপকার পাক, বা মা যেন সবাইকে ভালো রাখুক, আমি যেন সবাই যেন মায়ের নাম হোক, যে না অমুক জায়গায় গিয়ে মায়ের বাড়িকে উপকার পেয়েছি, তাছাড়া আদার্স কিছু আমার বক্তব্য নেই। আচ্ছা, বলছি কি আপনি মানে কি মায়ের স্বপ্ন পান? স্বপ্ন কেন, মার সাথে সরাসরি কথাও হয়। মায়ের সাথে সরাসরি কথা হয়? অত গোপন কথা বলা যায় না। এই মন্দিরে যে কোনো ভক্ত, যদি নতুন ভক্ত তারাও যদি আসে, আপনি অ্যাড্রেসটা একটু কাইন্ডলি পৌঁছে দেবেন তাদেরকে, তারা এসে এখানে উপকারটা পাবে। কলকাতা থেকে হোক, এখানে মুম্বাই, আসাম, দিল্লি, গুজরাট থেকে অনেক ভক্ত আসছে, তারা হয়তো এখন এসে পৌঁছায়নি। আসলে আপনি যদি সেই টাইমে, তাহলে আপনাকে আমি দেখাতে পারতাম। আচ্ছা, এখানে দেখালো অনেক ভক্তরা আসলো, আপনাদের নাকি অনেক রাত পর্যন্ত আপনারা দেখেন? 11টা সাড়ে যতক্ষণ যাত্রী। এবার তাহলে অনেক দূর থেকে ভক্তরা আসলো, এখানে তাদের কি থাকার কোনো ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা নেই, যদি ব্যবস্থা বলে তাহলে আমাদের বাড়িতেই থাকে। কত কিছু ভক্ত এসে যদি রাত্রে যা যেতে পারে, এখন কি করবে? দূরের ভক্ত তো এমন কি আমাদের দাদা রাত করে না, তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। বাই চান্স যদি কোনো প্রবলেম হয় বা দূর জায়গার আশঙ্কা, তাদের থাকার ব্যবস্থা একটু করে দেওয়াতে পারি আমরা। খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা অনেক দূর থেকেই আসে। সুন্দরবন বলুন, আপনি ডায়মন্ড হারবার বলুন, মানে দক্ষিণ চব্বিশ পরগনা ছেড়ে দিলাম। এমনকি আসাম থেকেও একজন প্যারালাইসিস এসেছিল, সে এখানে এসে দেখিয়ে পর্যন্ত চলে গেছে, তারপরের দিনকে সে বাড়ি নিশ্চিন্তে ফিরে গেছে, তার কোনো প্রবলেম হয়নি। সে গাড়ি ছোট হ্যান্ড কার নিয়ে আসাম থেকে এসেছিল, আপনি বুঝতে পারছেন? এখানে না, মানে সে একা এতটাই সে ভরসা নিয়ে মার কাছে এসেছে, কিন্তু পৌঁছেছে সে ভালো হবে। আচ্ছা, তাহলে আজকে নাগপঞ্চমী ছিল, নাগপঞ্চমীর পুজো হলো, আজকে নাগপঞ্চমী পুজো হলো, এরপরে প্রত্যেকটা পঞ্চমীতে পুজো হবে। আর যে কটা পঞ্চমী আছে
উপরন্তু শনিবার, মঙ্গলবার বা সোম, বৃহস্পতিবার যেটা দাদা বললেন ওই দিনকেও আমাদের দেখা হবে মায়ের। আর মায়ের যে মেন সবাইকে আহ্বান করা হচ্ছে প্রত্যেকটা ভক্তবৃন্দকে 13ই আগস্ট, 27শে শ্রাবণ বৃহস্পতি আপনারা অবশ্য করে আসবেন, সেদিনকে মায়ের বাৎসরিক কাজ, আচ্ছা বাৎসরিক পুজো আর কি। আচ্ছা সেই বাৎসরিক পুজোতে কি কি হয় এখানে পুজো ছাড়া? বাৎসরিক পুজো হয়, মায়ের পুজো হয়, পরের দিনকে মা দক্ষিণাকালীর পুজো হয়, প্রত্যেকের পুজো হয়, সেটা আমাদের এই নতুন মন্দিরেই চালু হবে। আচ্ছা ভোগ প্রসাদ সব হয়।